আমরা যখন সংসারে টাকা জমাই, মানে আমরা ঘরের বউরাই জমাই, ছেলেরা তো জমাতে পারে না। ছেলেরা আর্ন করে নিয়ে আসে আর আমরা সেটাকে ইনভেস্ট করি, জমাই, কোথায় কোথায় দিতে হবে সেগুলো আমরা দিই। তো সেটা আমরা কোথায় কোথায় দেব, কিভাবে আমরা সংসারের কাজে লাগাবো, মানে মধ্যবিত্ত ঘরের বউরা সংসারের খরচের টাকা কোথায় কোথায় সংসারের কাজে লাগাবেন। আমি কেন মধ্যবিত্ত কথাটা বললাম, দেখুন যারা একটু হাই আছে তাদেরকে ম্যানেজটা তারা নিজের হাজব্যান্ডরাই করে দেয়, কিন্তু আমরা যখন আমাদের প্রতিটা মধ্যবিত্ত ঘরের বউরা কি হয় যে না এটা করবে, একটা একটা না কিছু কেনার আগ্রহতা থাকে। মানে আমাদের মধ্যে কি হয়, যারা মধ্যবিত্ত ঘরের আছে তারা কি করে, কোনো জিনিসটা আমরা অ্যাচিভ করার সময় না খুব ইন্টারেস্টিং থাকে, কিন্তু যারা খুব হাই হয় তাদের কিন্তু হাত পাতলেই সব কিছু তারা পেয়ে যায়, তাদের মধ্যে কিন্তু কোনো কিছু ইন্টারেস্ট থাকে না যেটাকে কিনতে হবে। যেমন আমার ক্ষেত্রে বলছি, আমি যদি ঘরে কোনো জিনিস, যেমন এইসব জিনিস যদি আমি ছোটো ছোটো জিনিস যেগুলো আমি করেছি, এইসব জিনিস যখন আমি কিনতাম বা কেনা হয়ে গেছে, কিভাবে গুছাবো, না বাবা এই টাকাটা এই কাজে লাগাবো, ওইটা কিন্তু আমাকে একটা কিনতে হবে, এই জিনিসটা ব্যাপারটা থাকে। তো চলো ফার্স্টে কি আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, একটা ভিডিও, ভালো ভিডিও আপনাদের সামনে দিচ্ছি, আপনাদের ভালো লাগবে, অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমরা প্রথমত ভাববো সংসারের উন্নতি আমাদের করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে আমরা বউরাই ভাববো যে সংসারে কিভাবে উন্নতিটা করতে হবে, বা হাজব্যান্ডরা যেটা টাকা আর্ন করে নিয়ে আসছে সে আর্নের টাকাটা আমরা কোথায় কোথায় দেবো সেটা আগে আমাদের মাথাতে চিন্তা করে নিতে হবে যে আমরা জমাবোই জমাবো, এটা আমাদের আগে ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে যদি আমাদের প্রাথমিক কোনো কাজে, সংসারে কোনো জিনিসের প্রয়োজন হয় সেই জিনিসটি আগে আমাদের কিনতে হবে। মানে ধরুন আমরা কিন্তু যখন সংসার করি হুট করে সব কিছু হাতের গোড়ায় আমরা পাই না, আমাদের কিছু জিনিস অভাব থাকে। যেমন ধরুন আমি একটা কথাই বলছি, যেমন ধরুন অ্যাকোয়াগার্ড, তারপর হচ্ছে হয়তো একটা ফ্রিজ, তারপর হয়তো দেখালো একটা সোফা, তারপর দেখা গেল একটা হচ্ছে কোনো একটা এসি ধরুন। ঠিক আছে, এই জিনিসগুলো যখন আমাদেরকে প্রয়োজন পড়ে সংসারে, হয়তো সবাই প্রথমেই থাকে বা কেউ হয়তো পরে সেগুলো কেনে, যখন প্রয়োজন পড়ে সেই প্রাথমিক জিনিসগুলো কিন্তু আমরা কোথা থেকে কিনবো, এই সংসারের টাকা জমিয়ে কিন্তু আমরা কিনবো। হয়তো দেখা গেলো জমিয়ে একটা এসি নিলাম, ঠিক আছে, হয়তো জমিয়ে একটা, হয়তো দেখা গেল একটা ফিল্টার কিনলাম। হ্যাঁ, এইভাবে টাকা জমিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে হবে, আমাদেরকেই করতে হবে। হাজব্যান্ডরা তো দিয়ে দেবে, তারা তো কিছু বুঝবে না, কিন্তু আমাদেরকে সেই জিনিসটা বুঝে যে আমার সংসারে কোন জিনিসটা লাগবে সেই বুঝে আমাদের সেই পদক্ষেপটা নিতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে কি, যদি কোনো ভাড়া বাড়িতে জীবন বসবাস করতে হচ্ছে, যদি কেউ ভাড়া ঘরে বসবাস করছে, সেই জায়গা থেকে আমরা সরে ঘরের বউরা কিছু কিছু করে টাকা জমিয়ে এক কাঠা জায়গা আমাদের কিনতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, মানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেকেই ভাড়া ঘরে থাকি, ঠিক আছে, আমরা অনেকেই ভাড়া ঘরে থাকি, কিন্তু আমরা কি সারা জীবনই কি ভাড়া ঘরে থাকবো? আমাদের তো একটু এগোতে হবে, যদি চেষ্টা করবো, এগাতে হবে বলে না যে আজকেই আছে আমি ভাড়া ঘরে আছি কালকেই আমাকে বাড়ি কিনে নিত, তা না, চেষ্টা করতে পারি, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, তারপর তো সত্যিকার একটা কপালে যেটা থাকবে, বা নিজের খাটুনটি কষ্ট করব, কপালের উপর ছেড়ে দিলেও চলবে না, নিজেকে খাটতে হবে আর চেষ্টা করতে হবে, তারপর কপাল আছে, লাস্টে কপাল। কিন্তু আগে চেষ্টা আর খাটা, এই দুটোকে, এই চেষ্টা প্লাস খাটা, মানে খাটা যাকে বলে, মানে খাটুনতি হওয়া, এই দুটোকে একত্র করে তারপর আমি সব কিছু করতে পারবো। আমরা কিন্তু এক কাঠা জায়গা আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের এক কাঠা জায়গা আমরা গুছাবো। সেটা কিভাবে গুছাবো, আমরা জমাচ্ছি টাকা জমাচ্ছি, দেখুন রকম হচ্ছে, যেমন কি একটু একটু করে জমিয়ে বছরে হয়তো দেখা গেল 20,000 টাকা আমাদের জমলো, ঠিক আছে, এই 20,000 টাকা আমরা বছরে একটা জায়গায়
ফেলে দিলাম। ধরুন এক কাঠা জায়গা আমি জমি দেখেছি, তাকে হয়তো দেখা গেল বছর আমি 50,000 টাকা করে দিয়ে আমি হয়তো দেখা গেল একটা বছর 4 বছর কি 5 বছরের মধ্যে আমি একটা জায়গা কিনতে পারলাম। বা দেখা গেল অনেকেই হচ্ছে জায়গা, আমি এর আগেও আমার ভিডিওর মাধ্যমে আছে, দেখো নিজেদের সংসার নিজেরা গুছিয়ে ম্যানেজ করতে হবে, যে আমি যখন এই জিনিসটা কিনতে চাই তাহলে আমাকে কিভাবে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে সেটা আগে বুঝতে হবে। আচ্ছা, ফোর্থ হচ্ছে কি, যদি বাড়ির কর্তা চাকরি করার সাথে সাথে আমরা সাইডে কিছু জিনিস আমরা সংসারে সাহায্য করতে পারি, যেমন দেখুন ওরা আমাদের টাকা দিচ্ছে, আমরা যদি বছরে হাতের মধ্যে ওদেরকে একটা 1 লাখ টাকা দিয়ে দিলাম কি 50,000 টাকা কিছু হাতে দিলাম, আমি কি কিনতে পারি দেখুন, আমি সেটা বলছি। যেমন হচ্ছে আগেও আমি বলেছি, এখন আমি বলছি, মধ্যবিত্ত ঘরে একটা টোটো এখন হচ্ছে সব থেকে বড় হচ্ছে রাস্তা, মানে সাইড ইনকাম করার জন্য, বা একটা হচ্ছে দোকান, একটা ছোট দোকান কি টোটো এরম টাইপের যদি আমরা কিছুটা ইনভেস্ট করে দিতে পারি, হাজব্যান্ডের টাকা গুছিয়ে তো আমার সে চাকরিও করছে, হাতে কিছু ইনকামও আসছে, সংসারে কিছু কাজেও লাগছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এগুলো বাস্তব জীবনে এগুলো হওয়াটা দরকার। এটা কিন্তু বাস্তব জীবনটা আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। ফিফথ হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক বড় লোকদের দেখেছি যে খুব সুন্দর সুন্দর বড় বড় স্কুলে পড়ছে, আমাদেরও আশা থাকতে পারে যে আমাদের বাচ্চারাও ভালো স্কুলে পড়বে, ভালো খাবে, ভালো পড়বে, তো সেটা আমরাই করতে পারবো। আমরা যদি মারা, মধ্যবিত্ত ঘরের বউরা যদি একটু কন্ট্রোল করি নিজেদের স্বাচ্ছন্দ্য, নিজেদের জিনিসপত্র, বাইরে বেফালতু জিনিস হচ্ছে না নষ্ট করা, মানে এটা বড় লোকদের ক্ষেত্রেও বলছি, কিন্তু ওই জিনিসগুলো যদি নষ্ট না করি তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য ভালো একটা স্কুল, ভালো জায়গায় পড়াশোনা করতে দিতে পারি। এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আজকে আমাদের লাইফটা যেটা হয়েছে আমরা যদি এগুলো গুছোতে পারি আর ছেলে মেয়ের জন্য যদি আমরা ইনভেস্ট করতে পারি, আজকে ওরা গিয়ে কিন্তু একটা জায়গায় এই মধ্যবিত্ত ট্যাগটা কিন্তু ওদের বসবে না, এই ট্যাগটা কিন্তু ওদের বসবে না, ওরা নিজেরা নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি চা খেতে খেতে আপনাদের সামনে ভিডিও করলাম। অবশ্যই আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও দিই, একদম যে কোনো বানানো গুছানো ভিডিও না, জাস্ট বসি, দেখুন ফ্যান অফ করে, এই যে ফ্যান অফ করে আমি ভিডিও করি আপনাদের সামনে দিই, যাতে আমিও যেগুলো অ্যাপ্লাই করি আপনাদেরও উপকার লাগে। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আমার পাশে তুমি খুব করে আমার পাশে থাকবেন আপনারা।